এখন আমরা দেখবো নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের যতগুলা বস্তু আছে প্রত্যেকটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তো এই আকর্ষণ বলের মান আমি কীভাবে বের করবো? ধরি M1 একটা বস্তু আছে, M2 আরেকটা বস্তু আছে, অর্থাৎ এই বস্তুর ভর হচ্ছে স্মল m1 আর এই বস্তুর ভর হচ্ছে স্মল m2। অ্যাকর্ডিং টু নিউটনস গ্র্যাভিটেশনাল লস, এদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে এদের মধ্যে এদের যে ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 ইন্টু m2 এর সমানুপাতিক। শুধু তাই না, এই বস্তুর যে কেন্দ্র আর এই বস্তুর যে কেন্দ্র, এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি ধরি d, তাহলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা হবে সেই আকর্ষণ বলটা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ f সমানুপাতিক 1/d²। এখন এইটা যদি আমি কম্বাইন করি তাহলে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো যে f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। রাইট, এটা তো সমানুপাতিক চিহ্ন আছে, আমাকে এটা এখন সমান চিহ্নে নিতে হবে, তাহলে আমাকে ধ্রুবক আনতে হবে। তো এখানে যে ধ্রুবকটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে g বা মহাকর্ষীয় ধ্রুবক। f is equals to g m1 m2 ডিভাইডেড বাই d²। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, ধরলাম একটা বস্তুর ভর হচ্ছে m1 আর একটা বস্তুর ভর হচ্ছে m2, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। তো কি আকর্ষণ বল কাজ করবে, কতটুকু আকর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে g m1 m2 ডিভাইডেড বাই d²। m1 হচ্ছে এই বস্তুর ভর, m2 হচ্ছে এই বস্তুর ভর, d হচ্ছে এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আর g জিনিসটা কি, g জিনিসটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই যে মহাকর্ষ বলটা, এই মহাকর্ষ বলটার একটা স্পেশালিটি আছে, কিছু স্পেশালিটি আছে। ফার্স্ট অফ অল, এই মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী হবে। মহাকর্ষ বল সবসময় একটা আকর্ষণ ধর্মী বল, এখানে কখনো বিকর্ষণ বলের ক্রিয়েট হয় না, সৃষ্টি হয় না। বলটা সবসময় আকর্ষণ করবে, অর্থাৎ এই বস্তু একে আকর্ষণ করবে, এই বস্তু একে আকর্ষণ করবে। শুধু তাই না, এই বস্তু একে যে বলে আকর্ষণ করবে, বড় বস্তুটাও ছোট বস্তুকে একই বলে আকর্ষণ করবে। শুনতে অবাক লাগলেও এই বাস্তবে ঘটে যে ছোট বস্তুটা বড় বস্তুকে যেভাবে আকর্ষণ করবে, বড় বস্তুটাও ছোট বস্তুকে সেই একই বলে আকর্ষণ করবে। তাহলে আমরা কি দেখলাম যে এই বলটা সবসময় একটা আকর্ষণ ধর্মী বল হবে এবং দুইজন পরস্পরকে সমান বলে নামবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই বলটা কোনো মাধ্যমের উপর নির্ভরশীল না, কোনো মাধ্যমের উপর নির্ভরশীল না। অর্থাৎ তুমি যদি পানির মধ্যে দুটা বস্তুকে নিয়ে যাও, নিয়ে যে ওইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল মাপতে চাও, মহাকর্ষ বলের মাপ একই আসবে, কারণ এরা মাধ্যমের উপর নির্ভরশীল না। তো আমরা নিউটনের সূত্র থেকে পাইলাম যে f is equals to g m1 m2 divided by d²। এখানে যে ধ্রুবকটা আছে সেটা কি, g। এই g এর মান কত? এই g এর মান হচ্ছে 6.673 into 10 inverse 11। কথা হচ্ছে ঠিক আছে, বুঝলাম এটার মান এত, কিন্তু এটার একক কত হবে? দেখো ভাইয়া, আমরা কখনো একক আর মাত্রা জিনিসটা মুখস্থ করবো না। কেন? কারণ একক জিনিসটা আমরা সূত্র থেকে বের করতে পারি। জি এর একক আমরা কিভাবে পাবো? দেখো, যদি f is equals to g m1 m2 divided by d² হয়, তাহলে আমি বলতে পারি যে g is equals to f d² divided by m1 into m2। f এর একক কি? f হচ্ছে একটা বল, তাই না? f এর একক হচ্ছে নিউটন। d এর একক কি হবে? মিটার, তাহলে d² হচ্ছে মিটার স্কয়ার। আর m1 into m2 দুইটা ভর গুণ আকারে আছে, এদের একক কত হবে? কেজি স্কয়ার। তাহলে আমি বলতে পারি g এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমাদের কি মুখস্থ করা দরকার আছে? কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে আমি মাত্রা কেমনে বের করব? তোমাকে যদি বলে যে g এর মাত্রা কত, g এর মানটাও আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো, আমি সূত্র থেকে g এর একক পাইছি, g এর একক থেকে আমি মাত্রা পাবো। কিভাবে পাবো? মাত্রা বের করার একদম সহজ টেকনিক বা সহজ বিষয় হচ্ছে যে তুমি এই যে এককটা আছে, এই এককের যতগুলো রাশি আছে সবগুলোকে মৌলিক রাশিতে নিয়ে যাবা। মৌলিক রাশি 7টা আমাদের মনে আছে না? দৈর্ঘ্য, সময়, ভর, দীপন তীব্রতা ইত্যাদি ইত্যাদি। এখানে মিটার স্কয়ার মানে একটা দৈর্ঘ্যের স্কয়ার আছে, এটা একটা একক যেটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। কেজি স্কয়ার, কেজি ভর, একটা মৌলিক রাশি। নিউটন কিন্তু মৌলিক রাশি না। নিউটন কি? বল। আমরা জানি যে বল হচ্ছে F is equals to ma।
এম হচ্ছে একটা ভর আর এ হচ্ছে ত্বরণ, তাহলে আমি বলতে পারি নিউটনকে যদি মৌলিক রাশিতে আমি ভাঙাই তাহলে এটা আসবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সাথে কি আছে মিটার স্কয়ার গুণ আছে, আর নিচে কি আছে কেজি স্কয়ার গুণ আকারে আছে। উপরে কেজি নিচে কেজি স্কয়ার, কাটাকাটি করো কি থাকে, উপরে দুইটা এম, একটা এম স্কয়ার গুণ, তাহলে আলটিমেটলি আমি পাই মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, তাই না? এখন আমি যদি মিটার কেজি আর সেকেন্ড এগুলার যদি মাত্রাগুলো নিই তাহলে কি পাবো, মিটার দৈর্ঘ্যের মাত্রা কত এল, কেজি ওজনের মাত্রা কত, ভরের মাত্রা হচ্ছে এম, কেজি হচ্ছে ভর, ওজন না ভর, ভরের মাত্রা কত এম, এস সেকেন্ডের মাত্রা কি টি, কারণ এটা সময়, মিটার কিউব ছিল তাহলে এল কিউব কেজি ইনভার্স 1 টি ইনভার্স 2, তাহলে জি এর মাত্রা আমরা পেয়ে গেলাম, সেটা কত এল কিউব এম ইনভার্স টি ইনভার্স 2। আমাদের এগুলো মুখস্থ করার কিন্তু কোনো দরকার নাই, আমরা সূত্র থেকে একক বের করব, এককের প্রত্যেকটা রাশিকে মৌলিক রাশিতে নিয়ে যাব, মৌলিক রাশিতে নিয়ে গেলে আমরা ইজিলি মাত্রা পেয়ে যাব, এগুলো কোনোদিন মুখস্থ করতে যাব না। তো ভাইয়া এই যে জি মহাকর্ষীয় ধ্রুবকটা আছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের বেশ কিছু স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? এই যে জি, এই জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কেন সর্বজনীন বলা হয়, পরীক্ষায় কোশ্চেন আসে যে কেন জি একটা সর্বজনীন ধ্রুবক। কারণ হচ্ছে মহাবিশ্বের যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মাধ্যমে জি এর মান সবসময় স্থির থাকবে, সেটা কত 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এই জি এর মানের কখনো কোনো চেঞ্জ হবে না, জি এর মান কত হবে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। কিভাবে সর্বজনীন, আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। প্রবেশ্যতা, এই যে জি, এই জি এর মান মাধ্যমের প্রবেশ্যতার উপর ডিপেন্ড করে না। এই যে বস্তুটা আমি নিছিলাম m1 আর m2 ভরের বস্তু, আমি যদি এই দুটা বস্তুকে পানির মধ্যে নিতাম, মনে করো আমি একটা পানির পাত্রের মধ্যে দুইটা বস্তু নিছি যাদের ভর হচ্ছে m1 আর m2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তখনও এদের মধ্যে যে মহাকর্ষীয় বলটা কাজ করতো সেটা হয়তো gm/d², এদের মধ্যে মহাকর্ষীয় বলের কোনো পরিবর্তন ঘটতো না, কারণ এই যে মাধ্যমটা আছে পানি মাধ্যম, শূন্য মাধ্যম না কিন্তু, পানি মাধ্যমে জি এর মানের কোনো পরিবর্তন হয় না। শুধু পানি মাধ্যম কি, অন্য যে কোনো মাধ্যমে তুমি নিয়ে যাও ওই মাধ্যমের প্রবেশ্যতার উপর জি এর মান চেঞ্জ হবে না, জি এর মান যে কোনো মাধ্যমে তুমি যাও সবসময় একই থাকবে। দুই নাম্বারটা হচ্ছে বস্তুর প্রকৃতি। বস্তুর প্রকৃতি, জি এর মান কখনো বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ দুইটা পাথরের মধ্যবর্তী যে আকর্ষণ বলের জন্য যে আমি জিটা ইউজ করব, দুইটা কাঠের বস্তুর মধ্যে আকর্ষণ বলের জন্য জি একই রকম হবে, বা অন্য যে কোনো দুইটা ধরনের বস্তুর মধ্যে জি এর মান একই হবে, বস্তুর প্রকৃতির উপর জি এর মান কখনো নির্ভর করবে না। আরেকটা বিষয় আমি বলতে পারি সেটা হচ্ছে দিকদর্শিতা। বিভিন্ন ধ্রুবরাশি আছে যারা দিকদর্শিতার সাথে মানের পরিবর্তন ঘটায়, কিন্তু জি এর মান কখনো দিকদর্শিতার উপর নির্ভর করে না। তো আমরা কি জানলাম, জি একটা সর্বজনীন ধ্রুবক, এটা হচ্ছে স্পেশালিটি, এদের মান কোনো মাধ্যমের প্রবেশ্যতার উপর নির্ভর করে না। মহাবিশ্বে যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমে জি এর মান সেম, যেখানেই যাও, সূর্যের কাছে থেকে পৃথিবী থেকে বহু দূরে চলে যাও, জি এর মান কখনো চেঞ্জ হবে না। বস্তুর প্রকৃতি, অর্থাৎ কোন ধরনের বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কাজ করতেছে সেইটার উপর জি এর মান নির্ভর করে না, সব ধরনের বস্তুর জন্য জি এর মান অভিন্ন। দিকদর্শিতা, জি এর মান কখনো দিকদর্শিতার সাথে সাথে পরিবর্তিত হবে না, এই জন্য জি একটা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে বুঝাও যে জি কেন একটা সর্বজনীন ধ্রুবক, তখন তোমরা এই তিনটা বিষয় এক্সপ্লেন করে দেবা।